আমরা যারা 90 দশকে বড় হয়েছি এবং ছোটবেলাটা কেটেছে গ্রামের বাড়িতে, তারা কিন্তু এই খাবারটা দেখলেই চিনে যাব, বাকি হয়তো অনেকেই চিনবে না। ছোটবেলার মধুর স্মৃতির মধ্যে এই খাবারটা কিন্তু জড়িয়ে আছে আমাদের। আজকে পারফেক্ট উপায়ে সেই খাবারটার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা হয়তো অনেকেই দেখে চিনে গিয়েছেন, এটা হচ্ছে কটকটি। আমাদের ছোটবেলায় এটা আমরা ভাঙা জিনিসপত্র দিয়ে কিনতাম, টাকা দিয়ে কিন্তু দিত না, ওষুধের বোতল, তারপর টিন কাটা জিনিস, এগুলো দিয়ে। এমনও হয়েছে আস্ত ওষুধের বোতল, ওষুধ ফেলে দিয়েও অনেকে আমরা গিয়ে এই কটকটি কিনে নিয়েছি। পরে অবশ্য আস্তে আস্তে টাকা দিয়েছে। আর যখন শহরে চলে এসেছি এই খাবার আর দেখিও নি, খাওয়া হয়নি অনেক বছর। মাঝখানে আমি একদিন অনলাইনে অর্ডার করে এনেছি, আর করোনার সময় কিন্তু আমি অনেক খাবার নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছি। তখন আমি বেশ অনেকবার বানিয়েছি। আমার বড় ছেলেকে খাওয়ানো হয়েছে, ছোট ছেলেকে খুব একটা খাওয়ানো হয়নি। সে কয়েকদিন ধরে আবদার করছে আমাকে কটকটি বানিয়ে দাও। কালকে হঠাৎ বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমারও মনে হলো যে বানিয়ে দিই, অল্প একটু বানিয়ে দিব, কারণ এই খাবারটা কিন্তু সবার জন্য আবার উপযুক্ত নয়। প্রথমে আমি 1 কাপের মতো চিনি সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে ক্যারামেল করে নিব। আমরা পুডিংয়ের জন্য যে ক্যারামেল করি সেটা আমি লাল চিনি দিয়ে করেছি। সাদা চিনি দিয়ে অবশ্যই করা যাবে, লাল চিনিটা হয়তো সাদা চিনি থেকে একটুও ভালো হতে পারে, সেজন্য আমি সাদা চিনি দিয়ে করেছি। আর যখন ক্যারামেল হয়ে গিয়েছে আমার পছন্দ মতো, পাতিলটা আমি কিন্তু কিছুক্ষণের জন্য আগুন বন্ধ করে রেখেছি, এই 2-3 মিনিটের জন্য। এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। আর এরপরে আমি এখানে 1/2 চা চামচের মতো সোডা দিয়েছি, খাবার সোডা। সেটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, দেখবেন জিনিসটা ফুলে ফেপে উঠবে। ভয় পাওয়ার কিছু নেই, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। চেষ্টা করতে হবে ক্যারামেলটা হালকা লাল হওয়ার সাথে সাথেই আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য। আমারটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল, কারণ লাল চিনি তো আমি বুঝতে পারিনি। সাদা চিনি হলে সেটা বোঝা যেত, লাল চিনিতে একটা ফেনা ফেনা ভাব ছিল। তারপর যত দ্রুত সম্ভব যে প্লেটটাতে আমি তেল মেখে রেখেছিলাম সেটাতে ঢেলে নিয়েছি। এখন অপেক্ষা এটা ঠান্ডা করার। এটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিলে খুব ভালো হতো, কিন্তু আমি যার জন্য বানিয়েছি তার তো ধৈর্য মানছে না। দেখেন সাইড দিয়ে অলরেডি ভেঙে ফেলেছে। ভেবেছিলাম আপনাদেরকে আস্ত তুলে দেখাবো, এখনও কিন্তু সেট হয় না, এখনও নরম নরম আছে। তার মধ্যে ভেঙে নিয়েছে, কারণ সাইডটা শক্ত হয়েছে। বলতেছে শক্ত হয়েছে, আমাকে এখনই দাও। তারপর ওকে এখনই দিলাম, সে আমাকে রিভিউ দিচ্ছে। আমি বললাম রিভিউ দেওয়ার তোমার একদমই দরকার নেই। আপনারা চাইলে ঘরে এই খাবারটা বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে পুরানো দিনের একটা খাবারের সাথে পরিচিত করতে পারেন। তবে এটা সত্য, বর্তমান সময়ে চিনি জাতীয় খাবার আমরা সবাই অ্যাভয়েড করি। ছোট্ট এক টুকরো খেলে হয়তো বা অসুবিধা হবে না, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ওই যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা আমি বলে রাখছি। কেউ আমার আবার ভিডিও দেখে বানিয়ে খেয়ে অসুস্থ হলে আমার দোষ নেই, কারণ যারা ডায়াবেটিস আছে বা যারা চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করেন তাদের জন্য এটা ভালো নয়, এটা আমরা সবাই জানি। তবে ছোটোবেলার কিছু স্মৃতি যেহেতু এটার সাথে জড়িয়ে আছে, মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে করে খেতে। আমি খেতে না পারি, আমার বাচ্চারা খেতে পারবে, সেই উদ্দেশ্যে সেই সাথে আমি রেসিপিটি শেয়ার করার জন্য আজকে এই রেসিপিটি বানিয়েছি। কীরকম ক্রিস্পি হয়েছে, একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আস্তে উঠাতে পারিনি, ঠান্ডা হলে এরপরে আস্তে ধীরে উঠালে কিন্তু এটা আস্তে উঠতো। একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন। হয়তো ক্যারামেলটা 2 মিনিট আগে নিভিয়ে দিলে আগুন আরও সুন্দর হতো। আর ভিতরটা আমি একদম দেখিয়ে দিয়েছি, ফাঁপালো হয়েছে, মানে একদম আমি কিনে খেতাম যেরকম সেরকমই হয়েছে। তো শুধু আপনি বানানোর সময় ঠিকঠাক মতো সব কিছু না দিয়ে বানালে ভুলভাল হবে। আর ভিডিও দেখে বানিয়েছেন বলে যার ভিডিও দেখেই বানিয়েছেন তাকে দোষ দিবেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি কেমন লেগেছে আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।